রাম মন্দিরে 500 বছর পর ধুমধাম করে পালিত হলো রামনবমী। রামের জন্মোৎসবে রামের কপাল থেকে ঠিকরে বেরোলো উজ্জ্বল জ্যোতি। বৈজ্ঞানিক উপায়ে রামলালার কপালে এই তিলক এঁকে দিলেন বিজ্ঞানীরা। পালিত হলো সূর্য তিলক। সুসজ্জিত নবনির্মিত রাম মন্দিরে মঙ্গলবার মধ্যরাত থেকেই উপচে পড়ছে ভক্তদের ভিড়। সকাল থেকেই বিভিন্ন আচার পালিত হচ্ছে, তবে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন রামলালার সূর্য তিলকের জন্য। রামনবমীতে এদিন প্রথম সূর্যাভিষেক হলো। রামনবমীর দুপুরে ঠিক 12:16 সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়ে। সেখান থেকে প্রতিফলিত হয়ে গোটা মন্দির আলোয় ভরে যায়। মন্দিরের দক্ষিণ দিক থেকে সূর্যের আলো গর্ভগৃহে ঢোকানো হয় IR ফিল্টার দিয়ে। এই সূর্যকিরণ যাতে প্রতিফলিত হওয়ার পর রামলালার ঠিক কপালের মাঝখানে পড়ে, সেই জন্য 4টি লেন্স ও 4টি আয়নাকে বিশেষ কৌণিক অবস্থানে বসানো হয়েছিল। লেন্স ও আয়নার সাথে 19টি গিয়ার বক্স বসানো হয়েছে মন্দিরে। এই গিয়ার বক্স হয়েই সূর্যের রশ্মি গর্ভগৃহে ঢুকে লেন্সে প্রতিফলিত হলো। রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের লেন্স ও আয়না তৈরি করেছিলেন, যা মন্দিরের কাঠামোর সঙ্গে জোড়া হয়েছে। সূর্যরশ্মি মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে এই আয়না ও লেন্স বরাবর প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালে পড়েছে। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ও উত্তরাখণ্ডের রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশন বেঙ্গালুরু অপটিক কোম্পানির চেষ্টায় এটি সম্ভব হতে চলেছে। এই প্রযুক্তির ক্ষেত্রে প্রধান অবদান রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাম মন্দিরে এই প্রথম রামনবমী পালন করা হলো, যেখানে অলৌকিক সূর্যকিরণ হয়েছে রামলালার। দেশ বিদেশের সকল ভক্তদের বলবো, এই দৈবিক মুহূর্তের সাক্ষী থাকুন।